ওয়েলকাম টু মাই বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পাশ করেছো 2024-এ এবং 2024-এ এই 10 তারিখে মানে গতকাল তোমরা হাতে 10 তারিখে তোমরা কিন্তু হাতে মার্কশিট পেয়েছো এবং তোমরা আজকে তোমরা অনেকেই জানো যে গতকাল থেকেই তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে স্কুটনি এবং রিভিউ। যারা তৎকালে করবে তাদের কিন্তু টাইম পেরিয়ে যাচ্ছে। এই নিয়ে তোমাদের আলোচনা করেছি যে তোমাদের 7 দিনের মধ্যে যে তৎকাল রিভিউ আর স্কুটনি সেটা কিন্তু কি কি নিয়ম আপডেট আছে আরেকবার তোমরা জেনে নাও, কারণ এটা না জানলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। আর অবশ্যই তোমরা জানো যে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো এই পিপিআর পিপিএস সম্পর্কে অনেকের একটু ভুল ধারণা থাকতে পারে। অনেকে প্রশ্ন করেছো যে পিপিআর আর পিপিএস এই দুটোর মধ্যে কোনটা করলে আমার নাম্বার বাড়বে, সেই আলোচনা হবে। কোনটা আমি করব বা একসঙ্গে দুটো করা যাবে কিনা, এই নানান বিষয়ে তোমরা পড়েছো এবং তৎকালে আর কত দিন সময় আছে, এই সমস্ত বিষয় কিন্তু আজকের আলোচনা হবে। এবং অবশ্যই তোমরা যারা এখনো পর্যন্ত ঠিক সিদ্ধান্ত নিতে পারছো না যে আমি কি স্কুটনি রিভিউ করব, আমার কি করলে নাম্বার কমে যাবে বা যদি নাম্বার না বাড়ে, এই নানান প্রশ্ন নিয়ে যদি এখনো বিভ্রান্তি থেকে থাকে অবশ্যই বলবো কিন্তু তোমরা আজকের ভিডিওটা মন দিয়ে শোনো এবং তোমাদের যে প্রিয় বন্ধু ও বান্ধবী আছে তাদের অবশ্যই কিন্তু এটা একদম শেয়ার করে দিও, তারা সবাই জানতে পারে প্রকৃত তথ্যটা কি। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই বলেছো যে মাধ্যমিকে আমি পিপিআর পিপিএস করেছিলাম, আমি আরটিআই করেছিলাম, কেউ বলেছে নাম্বার বাড়েনি, কেউ বলেছে একটু বেড়েছে, কেউ বলছে অনেকটা বেড়েছে। তো আমি নিজেও অনেকটা ভুক্তভোগী, অনেকের সাথে আমার অনেক স্টুডেন্ট কিন্তু তাদের সাথে আমি প্রত্যক্ষভাবে জড়িত এবং আমি নিজেও দেখেছি অনেকের নাম্বার কিন্তু বেশ কিছু বেড়েছে, কারো অল্প বেড়েছে, কারো 2-4 নাম্বারও বেড়েছে, কিন্তু বাড়েনি এমনটা কিন্তু আমি যেমন কারো দেখিনি। আবার কমে গেছে এটা কিন্তু আমি কখনো দেখিনি। তো আগে জানতে হবে রিভিউ আর স্কুটনি এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে, কোনটায় বেশি নাম্বার আসবে। দেখো প্রথম কথা হচ্ছে তোমাদের যে রিভিউ মানে কি। রিভিউ মানে হচ্ছে তোমার অবশ্যই তোমাদের বারবারই বলে যে রিভিউ মানে কিন্তু তোমার খাতাটা পুনর্মূল্যায়ন হবে, অর্থাৎ তোমার খাতাটা অন্য একজন প্রথম থেকে শেষ অবধি দেখবে। কাজে এই রিভিউ করালে কিন্তু তোমার নাম্বার বাড়ানোর সম্ভাবনা প্রচুর রয়েছে। কিন্তু স্কুটনি করলে নাম্বার কতটা বাড়বে সেটা কিন্তু জোর দিয়ে বলা যায় না। স্কুটনি মানে কিন্তু তোমার খাতাটা যদি কোথাও যোগে ভুল থাকে সেই যোগটা করা হবে, কোনো জায়গায় যে নাম্বার না পড়ে সেটা আবার দেয়া হবে। এইভাবে তোমাদের টোটাল যোগফলটা যিনি খাতা দেখেছেন তার কাছে, খাতা হেড এক্সামিনের কাছে আছে, তিনি তাকে পাঠাবেন এবং সেখানে আবার তোমার কাছে নতুন করে হয়তো নাম্বারটা তোমার বাড়তেও পারে কিংবা যা নাম্বার ছিল সেই নাম্বারও আসতে পারে। স্কুটনির ক্ষেত্রে স্কুটনি করলে তোমার নাম্বার যে বাড়বেই এমন কোনো কিন্তু কথা নেই, কিন্তু রিভিউ করলে কিন্তু তোমার কিন্তু বাড়ার সম্ভাবনাটা প্রবল, কারণ খাতাটা আবার পুনর্মূল্যায়ন হচ্ছে। কিন্তু বিষয়টা যে রিভিউ তো দুটোর বেশি সাবজেক্টে করা যাবে না, ইচ্ছে থাকলেও উচ্চ মাধ্যমিকের মতো মাধ্যমিকে কিন্তু নয়। উচ্চ মাধ্যমিকে নিয়ম করেছে রিভিউ তুমি 2টি সাবজেক্টে করতে পারো, অর্থাৎ তুমি রিভিউ স্কুটনি দুটোই করতে পারো, কিন্তু যে সাবজেক্টে রিভিউ করাচ্ছ সেই সাবজেক্টে স্কুটনি করাবে না। যে সাবজেক্টে তুমি মনে হচ্ছে তুমি যে আমার রিভিউ করে নাম্বার বাড়বে সেই 2টি সাবজেক্টে তুমি রিভিউ করা, আর বাকিগুলি তুমি কিন্তু স্কুটনি করাতে পারো। কারণ তোমাদের কিন্তু 2টির বেশি কারোরই কিন্তু রিভিউ করানো যাবে না, রিভিউর জন্য মাত্র 2টি সাবজেক্ট। তাহলে নিশ্চিতভাবে তো বুঝতে পেরেছো যে রিভিউ আর স্কুটনির মধ্যে পার্থক্য কি। রিভিউ হচ্ছে খাতার পুনর্মূল্যায়ন, কিন্তু 2টি সাবজেক্টে বেশি রিভিউ করা যাবে না। স্কুটনি কিন্তু যতগুলো সাবজেক্ট আছে সবগুলো করতে পারো। যদি কারো মনে হয় যে আমি সবগুলোই স্কুটনি করাবো, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে রিভিউ করানো যাবে না। আবার তুমি যে 2টি সাবজেক্ট রিভিউ করাচ্ছ সেগুলো স্কুটনি করাবে না, বাকিগুলো রিভিউ করতে পারো। তো আর বুঝতে পারছো রিভিউ আর স্কুটনি বিষয় কি। আর রিভিউ স্কুটনি তোমাদের যদি না আসে তারা আরটিআই করতে পারো, যেখানে তোমার খাতাটা জেরক্স কপি হয়ে তোমার হাতে চলে আসবে। সেই সম্পর্কে কিন্তু এখনো আরটিআই এবছর 2024-এ কিন্তু জানালে কিন্তু তোমাদের অবশ্যই বলবো, কিন্তু এই মুহূর্তে তোমরা কিন্তু আরটিআই করবে না। যারা পিপিআর পিপিএস না করে অবশ্যই পিপিআর পিপিএস করার পর তা তোমরা আরটিআই দিকে যেতে পারো, এবং অনেকে আবার কেসও করে, সেক্ষেত্রেও সফলতা আমরা দেখেছি অনেকের। সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে নিশ্চিতভাবে আলোচনা হবে। তোমরা অবশ্যই হাল ছাড়বে না, নিশ্চিতভাবে তোমরা কিন্তু এগিয়ে যাবে। যদি কনফিডেন্স থাকে তোমার নাম্বার বাড়বে, তাহলে তুমি কিন্তু পিপিআর পিপিএস
আর দুটি বিষয় পিপিআর আর সমস্ত বিষয় কিন্তু পিপিএস মানে পোস্ট পাবলিক স্ক্রুটনি, অর্থাৎ খাতাটি যোগফল দেখা হবে। আর পিপিআর মানে হচ্ছে পোস্ট পাবলিক রিভিউ, অর্থাৎ খাতাটি পুনর্মূল্যায়ন প্রথম থেকে আবার নতুন করে দেখাবে অন্য এক্সামিনার দিয়ে। তাই কিন্তু রিভিউ করালে তোমার কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা যে আছে, আর স্ক্রুটনি ক্ষেত্রে কতটা বাড়বে এটা বলা যায় না। তো এই হলো আলোচনা যে পিপিআর অর্থাৎ রিভিউ গুরুত্ব কিন্তু পিপিএস স্ক্রুটনির চেয়ে অনেক বেশি। এবার আরটিআই তো পরবর্তী বিষয়, তাহলে তোমরা নিশ্চিত বুঝতে পেরেছো যে, এবং ইতিমধ্যে জানো যে গতকাল থেকেই তোমাদের যে শুরু হয়ে গেছে, 10 তারিখ থেকে তোমাদের চলছে একদম পিপিআর পিপিএস অনলাইনে আবেদন আছে, তার সমস্ত বিষয় আগের ভিডিওতে আমরা দিয়েছি। আজকে 11, 12, 13, 10, 11, 12, 13 4 দিন তোমাদের টাইম আছে তৎকাল। এবছর তৎকাল একটা মারাত্মক তোমাদের কাছে সুবর্ণ সুযোগ, মাত্র 7 দিনের মধ্যেই তোমার রেজাল্ট চলে আসবে। তোমার 13 তারিখে মধ্যরাত্রিতে শেষ হচ্ছে, 10 তারিখে গতকাল 2টোর সময় শুরু হয়েছে তোমাদের আবেদন, আজকে 11, 12, 13 অর্থাৎ এই 4টি দিনে তোমার কিন্তু একদম নিশ্চিত রূপে তোমরা কমপ্লিট তোমাদের আবেদন শেষ হবে, এবং তার 7 দিনের মধ্যেই তোমার কিন্তু রেজাল্ট বেরিয়ে চলে আসবে এবং তোমরা জানতেও পেরে যাবে। তাহলে এটা একটা বিরাট সুযোগ না মাত্র। তার এই জন্য অবশ্য খরচা বেশি আছে। তোমরা রিভিউর জন্য প্রত্যেক সাবজেক্টে তোমাদের বলা আছে যে রিভিউর জন্য তোমাদের প্রত্যেক সাবজেক্ট হচ্ছে 800 টাকা, এবং তোমাদের স্ক্রুটনির জন্য প্রত্যেক সাবজেক্ট 600 টাকা। এই 800-600 টাকা, তার তোমার দুটো বিষয় তো করতে পারছো রিভিউ। তার রিভিউ করালে বুঝতে পারছো যে তোমরা 800 দুগুণে তোমার 1600 খরচা হচ্ছে। আর তোমার স্ক্রুটনি ক্ষেত্রে তোমার 600 করে যতগুলো সাবজেক্ট আছে তত ইন্টু গুণ করতে হবে, যে 6টা তুমি তা করো 6 3600, আর এটা কিন্তু মাত্র 1600, 800 করে। তো যাই হোক, তোমার যে রিভিউ বা স্ক্রুটনি তোমার যেটা সুবিধা মনে সেটাই করতে পারো। আর যারা এই তৎকালীন উপর আস্থাশীল তবুও করতে চাও জেনারেল ভাবে, তাদের খরচা কিন্তু অনেক কম। তোমরা দেখতে পাচ্ছ সাধারণ রিভিউর ক্ষেত্রে তোমাদের যে খরচ সেটা কিন্তু মাত্র 200 টাকা। আর তোমাদের এই হ্যাঁ ঠিকই বলছে, সাধারণ স্ক্রুটনির ক্ষেত্রে 150 টাকা। তো সুবিধাটা কি আছে যে এই তৎকাল রিভিউ স্ক্রুটনি এটা মাত্র 7 দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট 10, 11, 12, 13 4 দিন তোমাদের আবেদন, আজকে দ্বিতীয় দিন, কাল তৃতীয় দিন, পরশু চতুর্থ দিন শেষ হয়ে যাবে। এই 4 দিনের মধ্যে তোমরা তৎকাল রিভিউ কিংবা তৎকাল রিভিউ বা স্ক্রুটনি করাও, তার 7 দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট হাতের মুঠে এসে যাচ্ছে। তবুও যদি তোমাদের মনে হয় যে আমরা এত খরচা করব না, তাহলে তোমরা সাধারণ রিভিউ করতে পারো। সাধারণ রিভিউর জন্য প্রত্যেক সাবজেক্টে 200 টাকা, সেখানেও দুটি সাবজেক্টে বেশি রিভিউ করতে পারবে না। আর সাধারণ যে স্ক্রুটনি সেখানে সবগুলোই করতে পারবে, প্রতি বিষয় কিন্তু 150 টাকা। কিন্তু এক্ষেত্রে তোমরা জানো যে এটা অনেকটা সময় লাগবে, প্রায় 1 মাস সময় লেগে যাবে। যারা কলেজে ভর্তি হবে এবং নম্বর প্রয়োজন আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অসুবিধা হবে, কারণ এই নাম্বার তোমরা পাচ্ছ না। কিন্তু যারা তৎকাল করছো তারা কিন্তু তোমাদের কলেজের ভর্তির নোটিফিকেশন বেরোনোর আগেই কিন্তু তোমরা রেজাল্ট হাতের মুঠে পেয়ে যাচ্ছ। তাই তৎকাল করাটা বুদ্ধিমানের কাজ। আর যদি কারো মনে হয় যে আমি করবো, তো আমার কোনো নিশ্চয়তা নেই, আমি করে দেখি, কারোরই কিন্তু নাম্বার কমে যাবে না, করতেই পারো। সাধারণ যে রিভিউ আছে সেটা করতে পারো, কিন্তু তোমাদের এটা 1 মাস পর তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবে। এটা 15ই জুন নাগাদ তোমাদের রেজাল্ট বেরোবে সাধারণ রিভিউ স্ক্রুটনির ক্ষেত্রে। তবে এটা কিন্তু তোমরা জানো যে এর ডেটও কিন্তু আছে একটু বেশি। এটা 10 তারিখে শুরু হয়েছে সাধারণ স্ক্রুটনি বা সাধারণ রিভিউ, কিন্তু এটা শেষ কিন্তু 25শে মে। এই মাসে 25 তারিখ পর্যন্ত তোমাদের আবেদন করা যাবে যে সাধারণ রিভিউ বা সাধারণ স্ক্রুটনি। তা স্ক্রুটনি রিভিউ একই নিয়ম, দুটোর ক্ষেত্রেই রিভিউ দুটো বিষয় আর স্ক্রুটনি কিন্তু সমস্ত বিষয়ে। পার্থক্য তোমাদের বারবারই বলছি, যেখানে তোমাদের তৎকালে প্রতি সাবজেক্টে তোমাদের রিভিউ খরচ 800 টাকা করে, সেখানে সাধারণ রিভিউ খরচ প্রতি সাবজেক্টে 200 টাকা। আবার দেখো স্ক্রুটনি যেখানে তোমাদের সাধারণ তৎকাল স্ক্রুটনিতে যেখানে খরচ 600 টাকা, সেখানে তোমাদের সাধারণ স্ক্রুটনির ক্ষেত্রে খরচ মাত্র 150 টাকা। তাহলে বহুগুণ বেশি। যাদের আর্থিক সমস্যা আছে তারা সাধারণ রিভিউ বা স্ক্রুটনি করতে পারো, এবং তোমরা অবশ্যই অপেক্ষা করতে পারো। আর যারা খুব এমার্জেন্সি আছে এবং কনফিডেন্স আছে যে আমার নাম্বার বাড়বে, তারা একটু পয়সা খরচা করে তোমরা কিন্তু অবশ্যই করতে পারো। আমরা জানি যে আর যারা মোবাইলে করছো মোবাইলেও করতে পারো, কিন্তু যদি কারো না আসে তাহলে কম্পিউটার বা তথ্যবিত্ত কেন্দ্রে কিন্তু খুব ফাস্ট নিয়ে নিচ্ছে, আমরা জানি। আমার একটা অনলাইনে
সেন্টার কাছাকাছি আছে। প্রচুর ছেলেমেয়ে কিন্তু করেছে, মোবাইলে অনেকে আটকে যাচ্ছিল, আমি তাদের ঠিকানা দিয়েছি, ওরা কিন্তু খুব দ্রুত অনেকে কিন্তু আজ করে নিল। আমার স্টুডেন্টরা অনেকেই করেছে যারা নাম্বার পাস করেছে, অথচ নিজের নম্বরে সন্তুষ্ট নয়, আরো নাম্বার তুলতে 90% মার্কসই পেয়েছে, আরো বেশি পেতে চাই, মাধ্যমিকও করেছে, উচ্চ মাধ্যমিক করেছে, 95% মার্কসও পেয়েছে, তারাও কিন্তু স্কুটনি করেছে। অর্থাৎ স্কুটনি রিভিউ অনেকেই করতে পারো, এবং এতে স্কুটনি রিভিউ করলে ক্ষতি হবে না, বরং তোমাদের নাম্বার বাড়বে তো কমবে না, এটা আমার ধারণা। আর এতেও তোমরা যদি না হয় তাহলে পরবর্তী যে পদক্ষেপগুলো আছে সেগুলোতে এখানে থাকবেই আলোচনা। আপাতত ভাবে তোমরা কিন্তু এই যে কটা দিন আছে, 4টা দিন, যার তৎকালীন ক্ষেত্রে বলছি, 4টি দিন পেরিয়ে যে ভাবনা চিন্তা করছো করবো কি করবো না, আমার মনে হয় এই চিন্তাটা কিন্তু তোমরা আর সুযোগ পাবে না। আর স্কুটনি যারা করছো তারা তো সবগুলোই করতে পারো, এমন কি পয়সা আছে, কারণ একবার হয়ে গেলে আবার সেকেন্ড বার কিন্তু করা যাবে না। এমন অনেক প্রচুর স্টুডেন্ট আছে যে 99 পেয়েছে, সে বলছে স্যার আমি কি 99 পেয়েছি, আমি কি এটা স্কুটনি করব? আমি তাকে বলছি অবশ্যই করবে। ওই 99টা যদি 100 হয়ে যায় তাহলে তোমার তো আরো একটা ভালো রাউন্ড ফিগার পৌঁছে যাচ্ছ, ক্ষতি কি আছে? দুটো সাবজেক্ট আমি 99 পেয়েছি, বায়োলজিতে এবং তোমার অঙ্কেতে, আমি কিন্তু আমি অবশ্যই করবে, কারণ তারাও কিন্তু স্কুটনি করেছে, এবং আমার মনে হয় এগুলো কিন্তু 100 হওয়ার সম্ভাবনা আছে। মাধ্যমিকও আছে, উচ্চ মাধ্যমিকও আছে, তারা আমার মাধ্যমিক অনেক স্টুডেন্ট যারা আছে বায়োলজি 99, ভূগোলে 99, আমরা তাদেরকেও করতে বলেছি যে তোমরা অবশ্যই মাধ্যমিকে তো স্কুটনি করা যায় পাস করলে, কিন্তু উচ্চমাধ্যমিকে কিন্তু রিভিউ করা যায়। উচ্চমাধ্যমিকে কত সুযোগ দিয়েছে বুঝতে পারছো, যে পাস করো তুমি রিভিউ করতে পারছো, যে সাবজেক্ট কম পেয়েছে স্কুটনি রিভিউ যাই করো না কেন, তোমাদের কিন্তু এই 4 দিন যে বিষয়টা আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারিখ। তোমরা কিন্তু এই 4 দিন মধ্যে, অর্থাৎ আজকে দ্বিতীয় দিন, কাল তৃতীয়, পরশু চতুর্থ, এই 4 দিনের মধ্যে যার যেটা প্রয়োজন আছে আমার তৎকালটা কিন্তু তোমরা করে ফেলো। যারা সাধারণ করবে তাদের জন্য চিন্তা ভাবনা গড়িমসি করলে ক্ষতি নেই, কারণ এই মাসের 25 তারিখ পর্যন্ত ডেট আছে। কিন্তু যারা তৎকালে করবে, 7 দিনের মধ্যে হাতে রেজাল্টটা পেতে চাও, তাদের কিন্তু ইমিডিয়েট সিদ্ধান্ত নিতে হবে, কারণ 4 দিনের মধ্যে আজকে দ্বিতীয় দিন কিন্তু হয়ে গেল, আর 3 দিন আর 4 দিন, শেষ দিনে না থাকাই ভালো, কারণ চাপ পড়বে তোমাদের। তো যাই হোক, আজকে তোমাদের এই রিভিউ আর স্কুটনির মধ্যে রিভিউ করলে তোমাদের যে নাম্বার বাড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা আলোচনা করে দিলাম। আরটিআই করলে আরো বেশি, সেটা পরবর্তী বিষয়ে আলোচনা করবো। এখন থাক, এখন পিপিআর পিপিএস না করতে আরটিআই করা যাবে না। তো এই মুহূর্তে নিশ্চয়ই বুঝতে পেরেছো পিপিআর আর পিপিএস কারা করবে, কেন করবে, সেটা আমরা ডিটেলস আলোচনা করলাম। যদি তোমাদের এই ভিডিওটা একটু উপকার আসে, অবশ্যই বলবো শেষ মুহূর্তে অবশ্যই তোমরা লাইক প্রদান করো, এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি এখনো কেউ সদস্য না হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের শিক্ষা সংক্রান্ত সমস্ত ভিডিও সবার আগে পৌঁছে যায়। সেই জন্য বেল আইকন অল ক্লিক করতে একদম কিন্তু ভুলবে না। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরবর্তী বিষয় নিয়ে আলোচনায়। আজকে এখানেই থাকছে, সকলে ভালো থেকো।